نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. صدق الله مولانا العظيم. درود شريف পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. খায়রুন্নেসা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মুহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত হাজিরিন, মুরব্বিয়ান, যুবকবৃন্দ, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অশেষ শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আরেকটু আগে আসার কথা ছিল, দুইটা কারণে দেরি হয়েছে। একটা হচ্ছে রাস্তার কারণে, আর দ্বিতীয়ত শ্রীমঙ্গলে একটা সেমিনার ছিল, আমি বক্তব্য সময় মতোই শেষ করেছিলাম। পরে এরা প্রশ্ন করতে শুরু করলেন। প্রথমে চিন্তা করলাম যে এক দুইজন প্রশ্ন করেছেন, জবাব দেব এবং প্রশ্নের জবাব দিতে আমি পছন্দ করব। কিন্তু পরে এমন প্রশ্ন করতে শুরু করলে সবাই এখন মাঝখান থেকে রেখে কিভাবে আসি, এখানে দেরি হয়ে গেছে আসলে। আর রাস্তাও মধ্যখানে একটু অসুবিধা হয়েছিল গাড়ির, এই জন্য দেরি হয়ে গেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে শেষ পর্যন্ত মোটামুটি একটা টাইমে এসে পৌঁছতে পেরেছি। হ্যাঁ, এটি আমি ওজোর পেশ করছি যে যতক্ষণ বসার কথা ছিল ততক্ষণ হয়তো লম্বা সময় বসতে পারবো না, অনেক দূরে একটা জায়গায় আমাকে যেতে হবে। তাই মাঝে মধ্যে মেনটেন করার জন্য কোনো জায়গায় 10 মিনিট কম বসি। এটি ওজোর আপনারা কবুল করতে হবে, কারণ আপনারা ফুলতলি সাহেবের মহব্বতে আমাদেরকে দাওয়াত দেন, তো মাঝে মধ্যে একটু বেশি মানুষই দাওয়াত দেন। তো সবার সাথে মোলাকাত করতে গিয়ে মাঝে মধ্যে একজনের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও সময়টা একটু কম দেওয়া হয়। এতটুকু ওজর আপনারা আজকের মতো কবুল করবেন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনে পাকের যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদম আলাইহিস সালামের সৃষ্টির বিষয়টি নিয়ে কথা বলছেন। বড় আশ্চর্যের বিষয়, কোরআন শরীফে প্রায় সময় অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্টকে আল্লাহ মাত্র একবার আলোচনা করেছেন। যেমন রোজা, রোজার কথা শুধুমাত্র সূরা বাকারায় আল্লাহ একটা রুকুতে আলোচনা করেছেন, অন্য কোন জায়গায় রোজার কথা আনেননি নাই। হজের কথা 2 জায়গায়, সূরা বাকারায় একবার আর সূরা হজের মধ্যে একবার, মাত্র 2 বার। এরকম গুরুত্বপূর্ণ অনেক বিষয় ছিল যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একবার, এমনও গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আল্লাহ কোরআনে পাকে আলোচনাই করেন নাই, যেগুলো আমরা আল্লাহর নবীর মাধ্যমে, হাদিসের মাধ্যমে জেনেছি। কিন্তু আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা, ফেরেশতাদের মাধ্যমে তাকে সেজদা করানো, এবং ইবলিস তখন যে সেজদা করে নাই এবং পরবর্তীতে ইবলিসের কি পরিণাম হয়েছিল, কুরআন শরীফে আল্লাহ তাআলা এটি প্রায় 6 বার আলোচনা করেছেন। মনে হতে পারে
যে একটা ঘটনা আল্লাহ 6 বার কেন আলোচনা করলেন? কোরআন শরীফে এমনও গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো আল্লাহ মাত্র একবার আলোচনা করেছে। এটি আমাকেও বড় প্রশ্নান্বিত করতো যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে এত গুরুত্ব দিয়েছেন, আদম এবং ইবলিসের এই যে শুরুর ঘটনা, যে আল্লাহ কোরআনে পাকে এটিকে প্রায় 6 বার বয়ান করেছেন, 6টা সূরায়। নিশ্চয়ই এর মধ্যে এমন কোন শিক্ষা রয়েছে যেটি আল্লাহ পাক বারবার আমাদেরকে জানাতে চাচ্ছেন। আজকে আদম ইবলিসের কিচ্ছা তো পুরো বলতে পারবো না, কারণ অনেক সময়ের বিষয়, কিন্তু এখান থেকে মূল মৌলিক শিক্ষা আমাদের জীবনে কি সেটি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সুমন্ত হাজরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজের ব্যাপারে বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। কোরআন শরীফের সবচেয়ে মুশকিল জায়গার মধ্যে এই একটা জায়গা, যেখানে পুরোপুরি তর্জমা করা, পুরোপুরি তাফসীর করা কারো পক্ষে সম্ভব নয় একমাত্র আল্লাহ ছাড়া। কি জন্য? কারণ আল্লাহ কি বলেছেন? হুয়াল আউয়ালু, তিনি প্রথম, আল্লাহ প্রথম, ওয়াল আখিরু, তিনি শেষ। আগে বলুন, যদি প্রথম তিনি শেষ কিভাবে হবেন? রেসে যদি ফার্স্ট এসেছেন তিনি তো লাস্ট আসতে পারবেন না। আল্লাহ বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু, তিনি প্রকাশ্য এবং তিনি গোপন। আমরা ইমাজিন করতে পারি না, যিনি প্রকাশ্য তিনি এবার গোপন কিভাবে হবেন, আর যিনি গোপন তিনি বাবা প্রকাশ্য কিভাবে হবেন। কিন্তু আল্লাহর শান, আল্লাহ একই সাথে প্রকাশ্য, একই সাথে গোপন, একই সাথে শুরু, একই সাথে শেষ। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যতটুকু মেধা দিয়েছেন বুঝার জন্য, আমরা আল্লাহকে বুঝতে পারি না, আল্লাহর সৃষ্টিকে বুঝতে পারি। বুঝতে পেরেছেন? আল্লাহকে বোঝা সম্ভব নয়। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল আজিজু আন দারকিল ইদরাকি ইদরাকুন, আল্লাহকে বুঝতে না পারার নামই আল্লাহকে বুঝতে পারা। যখন আপনি বুঝবেন যে আল্লাহকে তো বোঝা সম্ভব নয়, তখন বুঝতে পারবেন যে আপনি আল্লাহকে বুঝতে পেরেছেন। আর যে মনে করবে যে আল্লাহকে আমি পুরোপুরি বুঝতে পেরেছি, সম্ভব নয়। তোমার মেধা, তোমার আকল এতটুকু পর্যন্ত যাবে না। এজন্য আমরা কি করি? ঈমান বিল গায়েব আমরা করি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এজন্য আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের একমাত্র মাবুদ। কিন্তু আল্লাহকে কি রকম, দেখতে কি, এরকম কোন তর্কে আমরা যাই না। এইগুলো শয়তানি ফিতনা। কিন্তু আমরা কি বুঝি? আমরা আল্লাহর সৃষ্টিকে বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া বানিয়েছেন, এই মহাবিশ্ব বানিয়েছেন, অনেক প্রাণীকুল বানিয়েছেন। আর এই প্রাণীকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দান করেছেন মানব জাতিকে। আর মানব জাতির সূচনা হয়েছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সৃষ্টি আদম নয়, আদমের আগেও আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছেন। আদম প্রথম মানুষ, বুঝতে পেরেছেন? আদমের আগেও আল্লাহ জিন সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, মানুষের আগে আমি আগুনের লেলিহান শিখা দিয়ে জিন সৃষ্টি করেছি। ফেরেশতাদেরকে আল্লাহ আমাদের আগে সৃষ্টি করেছেন, তাই না? তো মানুষের মধ্যে প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। এমনিতে আল্লাহর সৃষ্টি আরো বহু প্রাচীন। তো মানুষকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন। হয়তো অন্য কাউকে পাঠিয়েছেন, আমরা সবাইকে চিনি না, কিন্তু জিনদেরকে যে পাঠিয়েছেন এটা আমরা নিশ্চিতভাবে জানি কোরআনের মাধ্যমে। তো জিনরা দুনিয়াতে অনেক ফিতনা ফাসাদ করেছে, আল্লাহ এদেরকে আযাব দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়েছেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা, দুনিয়াতে এখন আমি এতদিন পাঠিয়েছিলাম শুধু আমার বান্দা, আমার মাখলুক। এখন এমন মাখলুক, এমন বান্দাকে পাঠাবো যারা শুধু বান্দা নয়, যারা আমার খলিফা হয়ে দুনিয়াতে যাবে। এবার ফেরেশতারা তো কখনো এর আগে মানুষ দেখেন নাই, মানুষ তো আল্লাহ বানানি নাই, দেখবেন কোথা থেকে? ফেরেশতারা দেখেছেন কোন জাতিকে? জিন জাতিকে। আর জিন হচ্ছে নাফরমান জাতি। তো ফেরেশতারা কিয়াস করেছেন জিনের উপর, করে আল্লাহর কাছে প্রশ্ন করেছেন যে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা,
আল্লাহ আপনি কি এমন একটা মাখলুক বানাবেন যারা দুনিয়াতে গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, একে অন্যের রক্ত ঝরাবে? প্রশ্ন আসলো যে আপনারা বুঝলেন কেমনে আমরা রক্ত ঝরাবো? কারণ ফেরেশতারা এর আগে জিনদেরকে দেখেছেন, ফেরেশতারা মনে করেছেন এরাও তো জিনের মতো কিছু একটা হবে, তো জিনরা খারাপ করেছে এরাও খারাপ করবে। এরপরে ফেরেশতারা একটা যুক্তিও দিয়েছেন যে আল্লাহ তুমি মাখলুকাত সৃষ্টি করো তোমার ইবাদত করার জন্য, তাই না? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা ফেরেশতারা তো তোমার ইবাদত করছি, সব সময় তোমার তাসবিহ তাহলিল করছি, আর দরকার কি? তো আল্লাহ তাদের যুক্তির জবাব দেন নাই, বরং আল্লাহ খুদাই জবাব দিয়েছেন। এমন জবাব দিয়েছে যেটা আল্লাহর শান। আল্লাহ যুক্তির জবাব দেন নাই। আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি এমন কিছু বিষয় যেগুলো তোমরা জানো না। এটা আল্লাহর জবাব, এটা রবের জবাব, মালিকের জবাব। এটা এই আমি জানি তোমরা জানো না, আমার উদ্দেশ্য কি আমি জানি, মানব জাতির ভবিষ্যৎ কি হবে আমি জানি। আলিমুল গায়েব কে? আল্লাহ। ফেরেশতারা তো আলিমুল গায়েব নয়, ফেরেশতাদের ইলম আল্লাহর দেওয়া, আর আল্লাহর ইলম আল্লাহর নিজস্ব। তাই আল্লাহ জানেন, আর ফেরেশতারা ততটুকু জানেন যতটুকু আল্লাহ জানিয়েছেন। এবার যখন আদমকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে, সাথে অন্যান্য এলিমেন্টও ছিল, পানি ছিল, হাওয়া ছিল, কিন্তু মূল বডি স্ট্রাকচার কি দিয়ে? মাটি দিয়ে। সলসালিম মিন হামাইম মাসনুন, আটালো কালো রঙের দুর্গন্ধযুক্ত মাটিকে রোদে পুড়িয়ে শক্ত করার পরে যে স্ট্রাকচার হয়, এইরকম আদমকে সৃষ্টি করলেন। আদমের পুরো বডি কি দিয়ে তৈরি? মূলত মাটি দিয়ে। এই জন্য আমরা লাশকে মাটিতে রাখতে কি বলি? মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আদমের শরীরের মধ্যে এমন একটা অংশ আছে যেটা মাটির বানানো নয়, যেটা নূরের তৈরি। এটা কি? রূহ। এটার নাম রূহ। কারণ রূহ কি আল্লাহ মাটি দিয়ে বানান নাই। আল্লাহ বলেছেন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, যখন আদমকে আমি সূরত দেব, মাটি দিয়ে সূরত দেব, এরপরে আমি আল্লাহ নিজে আদমের মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে যেটা এসেছে ডাইরেক্টলি, এটা কি মাটির তৈরি? এটা নূরানি। এরপরে আল্লাহ কি বলেছেন? এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা টেস্ট করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন যে আল্লাহর এই পরীক্ষাতে ছিল এরকম, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ আদমকে দুনিয়ার तमाम সৃষ্টিকৃত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। আমাকে বলুন, ইলমের সূচনা হয় কি দিয়ে? নাম দিয়ে। ভাই আপনার সাথে যখন আমার সাক্ষাৎ হবে, তখন আপনাকে সালাম দেওয়ার পরে প্রথমে জিজ্ঞেস কি করবো? আমি আপনার নাম কি? এরপরে না বন্ধুত্ব, এরপরে না পরিচয়, মালিক ওই বাপকে ইত্যাদি। নামই যদি না জানি, হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আমি একটা মোবাইল কিনবো, কোন মোবাইলের মধ্যে কি ধরনের ফাংশন আছে? এখন মোবাইলের ফাংশন বলতে হলে প্রথমে আপনাকে বলতে হবে যে ভাই 2 ধরনের মোবাইল কিনতে পারেন, স্যামসাং অথবা আইফোন। তো নাম জানলেন না, বাদ বাকি ফিচার পরে নামই জানেন না আপনি। তো আসল মূল মৌলিক ইলম কি? নাম। আল্লাহ আমাদের বাবা আদমকে তাম দুনিয়ার সবকিছু নাম শিক্ষা দিয়েছেন। এরপরে ফেরেশতাদের সামনে কিছু বস্তু আল্লাহ প্রেজেন্ট করেছেন, করে বলেছেন আম্বিউনি বিআসমাই হাউলা, এগুলোর নাম বলো তো তোমরা। এবার ফেরেশতারা এগুলোর নাম জানেন না, কারণ আল্লাহ তাদেরকে শিখান নাই। বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম, হে আদম এগুলোর নাম বলো। আদম আলাইহিস সালাম প্রত্যেকটা বস্তুর নাম ঠিক ঠিক পর্যন্ত বলে দিলেন। এরপরে ফেরেশতারা যখন দেখলেন আদম নাম বলে দিয়েছেন, তখন ফেরেশতারা কোন ধরনের অহংকার, হিংসা, জিদ যে আমরা পারলাম না আদম পারলো, এটা হিংসা আছে না? কিচ্ছু না। ফেরেশতারা কি করলেন? ফেরেশতারা আল্লাহর কাছে নত হয়ে বললেন যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ তুমি পাক পবিত্র। মানে আমরা একটা ধারণা করেছি তোমার জাতে পাক,
এই ধারণা থেকে পবিত্র। আল্লাহ তোমার উপর কোনো বদ ধারণা আমরা করছি না, বরং আল্লাহ তুমি আমাদেরকে যা শিক্ষা দিয়েছো আমরা অতটুকুই জানি, যা শিক্ষা না তা জানি না আমরা। এরপরে আদম আলাইহিস সালামের একটা মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেল। কিসের মর্যাদা বলতে পারবেন? ইলমের মর্যাদা। তাইলে আমি কি বলি? আমি বলি এটা যে আদমকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন খলিফা হিসাবে কিসের উপর ভিত্তি করে? আদমের ইবাদত নাকি আদমের ইলমের উপর? জবাব হচ্ছে আদমের ইলমের উপর। কারণ ইবাদত যদি হিসাব করেন, ফেরেশতার চাইতে কি মানুষ বেশি ইবাদত করা সম্ভব? ভাই আপনি চাইলে 24 ঘন্টা ইবাদত করতে পারবেন, মধ্যখানে ঘুমাইতে হবে না, খাইতে হবে না, বাথরুমে যাইতে হবে না, কত নানান যন্ত্রণা। ফেরেশতাদেরকে ঘুমাইতে হয়, বাথরুম, খাওয়া, বিয়ে, শাদী, চাকরি, পড়ালেখা কিচ্ছু নাই। এমনকি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে যাওয়ার সময় আসমানে কি আপনি কোনো আওয়াজ শুনেছেন? সাহাবীদের আগ্রহ জানার জন্য আল্লাহ নবী বললেন যে আমি এক ধরনের মৌমাছির গুঞ্জনের মতো একটা গুঞ্জন শুনেছি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কিসের গুঞ্জন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টির সূচনার দিন থেকে আসমানের 7 আসমানের প্রত্যেকটা আঙ্গুল ফেলা যায় এরকম জায়গার ব্যবধানে একজন করে ফেরেশতাকে নিয়োগ করেছেন। সৃষ্টির শুরুর দিন থেকে কিয়ামতের দিন পর্যন্ত ওই ফেরেশতা সেজদায় পতিত হয়ে ওই জায়গায় আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবেন। ক্যান ইউ কম্পেয়ার? আপনি কি ফেরেশতার সাথে তুলনা করতে পারবেন নিজেকে? সম্ভব না। তাইলে শুধু যদি তাসবিহ তাহলিল করা উদ্দেশ্য হতো তাইলে আমরা ভালো না ফেরেশতা ভালো? ফেরেশতা ভালো। কিন্তু আল্লাহ আদমকে কিসের ভিত্তিতে মর্যাদা দিয়েছেন? ইলমের ভিত্তিতে। তাই দয়া করে ইলমকে ভাগ করবেন না যে দ্বীনি ইলম, দুনিয়াবি ইলম, সবই দ্বীনি ইলম। যদি ইলমের উদ্দেশ্য ভালো হয়, একজন মানুষ নেক উদ্দেশ্য নিয়ে যে ইলম হাসিল করবে এটাই দ্বীনি ইলম। কারণ দ্বীন মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কোনো কিছু দ্বীনের বাইরে নয়। বুঝতে পেরেছেন বিষয়টা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মর্যাদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা তোমরা আদমকে তাজিমান সেজদা করো, তাজিমের সেজদা। আগের নবীদের উম্মতের উপরও তাজিমের সেজদা জায়েজ ছিল, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে এসে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। যেহেতু এরপরে আর কোনো নবী আসবেন না, তাই আল্লাহ তাওহীদকে পারফেক্ট করেছেন, আল্লাহর একত্ববাদকে পারফেক্ট করেছেন এবং সমস্ত তাজিমি সেজদাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। এখন শুধুমাত্র সেজদা করতে পারবেন কাকে? আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুকে। অন্য কাউকে আপনি সেজদা করতে পারবেন না। তাজিমের সাথে করেন, বিনা তাজিমে করেন, ইবাদতের উদ্দেশ্য করেন, ইবাদতের উদ্দেশ্য ছাড়া করেন, কিছুই করা যাবে না। আগের নবীর উম্মতের মধ্যে ওইটা জায়েজ ছিল। তো ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেজদা করতে বলেছেন। আল্লাহ বলেছেন যে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস। প্রত্যেক ফেরেশতা, সমস্ত ফেরেশতা একসাথে আদমকে সেজদা করলেন, শুধু ইবলিস ব্যতীত। এখান থেকে মানুষের মনে হতে পারে ইবলিস মনে হয় ফেরেশতা। না, কুরআন শরীফের 5টা জায়গায় এই কথা এসেছে। আল্লাহ বিষয়টা ভাঙ্গেন নাই, একটা জায়গায় ভেঙ্গেছেন, বলেছেন কানা মিনাল জিন। ইবলিস ফেরেশতা নয়, সে জিন ছিল। আপনি বলবেন তাহলে ফেরেশতা নয়, তাহলে ফেরেশতাদের কাতারে এসে গেল কেমনে? আমাদের নবীর জন্য দুনিয়াতে কিছু প্রটোকল আছে, অন্য কোন নবীর জন্য এই প্রটোকল ছিল না। কি প্রটোকল? আমাদের নবী যখন দুনিয়াতে এসেছেন, আল্লাহ কুরআন শরীফের ওহী নাজিল হওয়ার বিষয়টিকে সেভ করার জন্য জিনদের আসমানে যাতায়াতের রাস্তাকে বন্ধ করে দিয়েছেন। এর আগ পর্যন্ত জিনরা আসমানে যেতেও পারত, ফেরেশতাদের কথাবার্তা শুনতেও পারত। এবং ইবলিস যে জিন, সে আল্লাহর ইবাদত করতে করতে এমন একটা নিকটে চলে গিয়েছিল, আল্লাহর মায়ার বান্দা হয়ে গিয়েছিল যে সে ফেরেশতাদের কাতারে, ফেরেশতা না হয়েও ফেরেশতাদের কাতারে শামিল হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছেন বিষয়টা? ওকে, এবার সব ফেরেশতারা যেহেতু সেজদা করলেন, এখানে সবাই ফেরেশতা, হয়তো ইবলিস আর 1-2 জন জিন থাকতে পারে, তাহলে আল্লাহ বেশিরভাগের কথা বলেছেন যে বেশিরভাগকে উদ্দেশ্য করে যে ফেরেশতারা সবাই এখানে ছিলেন, সেজদা করেছেন।
এই মজলিসে ইবলিসও ছিল, যদিও সে ফেরেশতা নয়, সে জিন, কিন্তু সে সেজদা করে নাই। তারা তো উচিত ছিল সেজদা করা। ফেরেশতারা যেহেতু করতেছেন, তুমি কেন করবে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অন্য আয়াতে, অন্য সূরা বাকারায় নয়, অন্য সূরা আছে, আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা ইজ আমারতুক। ইবলিস, আমি যখন তোমাকে বললাম সেজদা করতে, আদমকে সবাইকে নির্দেশ দিয়েছি, কি জন্য করো নাই? সে সেজদা করে নাই কেন? কি জন্য? ইবলিস কি জবাব দিয়েছিল? ইবলিস বলেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি কোন দুঃখে সেজদা করব? আমি আদম থেকে শ্রেষ্ঠ। আমাকে বানিয়েছো আগুন দিয়ে, তাকে বানিয়েছো মাটি দিয়ে। নাউযুবিল্লাহ। এটাকে কি বলে জানেন? অহংকার। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে প্রথম অহংকার কে করেছিল? ইবলিস। অহংকার করার সময় মনে রাখবেন যে আমি ইবলিসের টিমে চলে যাচ্ছি, খেয়াল রাখবেন। জাস্ট এতটুকু বলে গেলাম। এবার ইবলিসের এই হিংসা, এই অহংকারের কারণটা কি আসলে বুঝেন? ইবলিসের অহংকারের কারণ হচ্ছে তার হিংসা। কি জন্য? ইবলিস এটা জানতো যে ফেরেশতাদেরকে আল্লাহ তার খলিফা বানাবেন না। এর কারণ কি জানেন? কারণ ফেরেশতাদেরকে আল্লাহ একটা বিশেষ প্রটোকলে সৃষ্টি করেছেন। ফেরেশতাদের গুনাহ করার শক্তি নাই। ফেরেশতারা চাইলেও আল্লাহর নাফরমানি করতে পারবেন না, তারা চাইবেনও না, এই ফাংশনই তাদের মধ্যে নাই। এবার যদি আপনার গুনাহ করার শক্তি না থাকে, তাহলে আপনার জন্য জান্নাত কি আর জাহান্নাম কি? তাই না? তো আপনি তো মাসুম নিষ্পাপ। আল্লাহ এমন জাতিকে খলিফা বানাবেন যাদের গুনাহ করার শক্তি থাকবে, তবুও আল্লাহর ভয়ে গুনাহ করবে না। এরকম জাতি আছে দুইটা, মানুষ আর জিন। বাকি ইতর প্রাণীর এই সামর্থ্যই নেই, এদের বুঝ কম। তাহলে বুঝদার তিনটা মাখলুক কারা? বুঝদার তিন মাখলুক ফেরেশতা, মানুষ, জিন। আর বাকি গরু ছাগল এগুলা বেবুঝ জাতি। এই তিন বুঝদার জাতির মধ্যে ফেরেশতার হিসাব আলাদা, কারণ ফেরেশতা নিষ্পাপ, ফেরেশতা আল্লাহর বিশেষ কাজের জন্য নিয়োজিত। ফেরেশতার মধ্যে গুনাহ করার কোনো মাত্রাই নেই। ইয়াফআলুনা মা তুমারুন, তারা সেই কাজগুলো করেন যেগুলো তাদেরকে আদেশ করা হয়। আল্লাহর আদেশের এক চুল তারা এদিক ওদিক হন না। কিন্তু মানুষের মধ্যে আর জিনের মধ্যে গুনাহ করার শক্তি আছে কিনা? ইচ্ছা আছে কিনা? আমি চাইলে ফজরের নামাজ বাদ দিতে পারবো কিনা বলেন? আপনি কিছু করতে পারবেন আমাকে? পারবেন না। তো গুনাহ করার শক্তি আছে আমার মধ্যে। দ্যাটস ইম্পর্টেন্ট। এটা গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল রাখবেন। তো ইবলিস চিন্তা করেছিল যে দেখো, ফেরেশতাদেরকে তো আল্লাহ খেলাফত দেবেন না। খেলাফতের ঘোষণা যেহেতু দিয়েছেন, এর আগে জিনদের মধ্যে অন্যান্য জিনরা দুনিয়াতে বড় দুষ্টামি করেছে, আল্লাহ তাদেরকে আযাব দিয়েছেন, এদেরকেও আর খেলাফত দেবেন না। না ফেরেশতাদেরকে দেবেন, না বাকি জিনদেরকে দেবেন। আমি ফেরেশতা নই, আমি জিন, কিন্তু ইবাদত করে করে আল্লাহর এত নিকটে চলে এসেছি, সম্ভবত আল্লাহ মনে হয় আমাকেই খলিফা বানিয়ে দিবেন। এটা তার একটা টার্গেট ছিল, তাই না? যে আমি এমপি হব। এখন যখন দেখলো ইবলিস সে খলিফা হতে পারছে না, এই বিষয়টা তার মনের মধ্যে হিংসার জন্ম দিয়েছে। হিংসা আসলে কার উপর জানেন? আপনি বলবেন আদমের উপর। না না, হিংসা আসলে তার আল্লাহর উপর। কিন্তু আল্লাহর উপর হিংসা করে সে কিছু করতে পারবে? শক্তি আছে তার? এই জন্য সে আদমের উপর হিংসা করেছে। অথচ আদমের এখানে কোনো দোষ আছে? আদম আলাইহিস সালাম ইবলিসকে কোনোভাবে কোনো আক্রমণ করেছিলেন না। ইবলিসের আসল জিদ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের উপর। কিন্তু আল্লাহর উপর জিদ করে তো তুমি করতে তো পারবে না, তোমার তো শক্তি নাই। এই জন্য সে বেছে নিয়েছে কাকে? আদম এবং আদম সন্তানকে। অথচ আদম আলাইহিস সালাম, এই পুরো ঘটনা বললাম, এখানে আদম আলাইহিস সালাম ইবলিসের কোনো ক্ষতি করেছেন? কিছুই তো করেন। তিনি হয়তো জানতেনই না ইবলিস যে কাহিনী ঘটাচ্ছে, হতে পারে, তাই না? হয়তো তিনি পরে জেনেছেন যে ইবলিস এরকম নাফরমানি করেছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন খুব রাগ করলেন এবং ইবলিসকে বললেন, উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। এই ইবলিস, তুমি আমার জান্নাত থেকে বেরিয়ে যাও। তার জান্নাতে প্রবেশ করার, বের হওয়ার টিকিট ছিল, ভিসা ছিল। আল্লাহ ভিসা ক্যান্সেল করে দিলেন, বেরিয়ে যাও। ইন্নাকা রাজিম, তুমি হচ্ছ অত্যন্ত বিতাড়িত, বদবক্ত, মানে আমার রহমত থেকে দূরে চলে গেছো। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত তোমার উপর আমি আল্লাহর লানত বর্ষিত হবে। এবার ইবলিসের মধ্যে ছিল প্রথমে হিংসা, পরে অহংকার। এখন তার মনের মধ্যে আসলো একটা
প্রতিশোধ নেওয়ার ইচ্ছা। মানে দুনিয়ার যত বদকারী সবকিছু তার মধ্যে প্রথম থেকেই সেইগুলার কি বলবো পথ প্রদর্শক, যত গুমরাহি সব গুমরাহির পথ প্রদর্শক কে? ইবলিস। এবার ইবলিস চিন্তা করলো যে না, একটা আমি যখন আল্লাহর লানতের মধ্যে পড়ে গেছি আর আমার জন্য যখন জান্নাত হারাম আর আমার জন্য তার কোনো চান্স নাই, তাইলে আমি একা কেন ডুববো, তোমাকেও তো নিয়ে ডুবতে হবে, তাই না? এই চিন্তাটা ইবলিসের মধ্যে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার স্ত্রী আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পাজরের হাড় থেকে একজন নারী বানিয়েছিলেন, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, এবং দুজনকে শাদী দিয়ে দিয়েছিলেন এবং এই দুজনকে জান্নাতে থাকার অনুমতি এবং জান্নাতে যা ইচ্ছা করা যা ইচ্ছা খাওয়ার লাইসেন্স আল্লাহ দিয়ে দিয়েছেন। শুধু একটা কথা বলেছেন, লা তাকরাবা হাযিহি শাজারা, এই একটা গাছ আছে, ওই গাছের পাশে যেও না। কেন যাবেন না? নো কোয়েশ্চন। আল্লাহ বলছেন যাবেন না মানে যাবেন না। বুঝতে পেরেছেন? এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ যখন আপনাকে কোনো আদেশ দেন, আল্লাহ ওই আদেশের কারণ আপনাকে জানান কিংবা না জানান, আপনার উপর আদেশ পালন করা ফরজ কিনা? নাকি আপনি আল্লাহকে প্রশ্ন করবেন কেন যাবো না, কোন কারণে যাবো না, দলিল দাও, যুক্তি দাও, বলবেন নাকি? না না, এটা বলা যাবে না, এটা মানুষকে বলা যাবে। আল্লাহ রসুলকে কোনো যুক্তি তলাশ করা যাবে না। আল্লাহ জাস্ট বলেছেন ওই গাছের নিকটে যেও না। আল্লাহর কি ইচ্ছা কি প্ল্যান আমরা জানি না, আল্লাহ বলেছেন যেও না। অবশ্যই আদম যাবেন না। আদম আল্লাহর নবী, আদম আল্লাহর প্রথম বান্দা, প্রথম সৃষ্টি। আল্লাহ তার কুদরতের হাত দিয়ে আদমকে বানিয়েছেন। এবার ইবলিস কি করলো? সে তো জান্নাতে প্রবেশ করতে পারে না। এবার সে জান্নাতের বাইরে থেকে এটি ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র আমি লম্বা কাহিনী করছি না, কারণ এত সুযোগ নাই। ষড়যন্ত্র করে করে একবার সে আদম এবং হাওয়াকে কথাবার্তা বলার জন্য রাজি করে ফেলল। এবং সে কি বলল? তাদেরকে বলল, তোমরা কি জানো আল্লাহ তোমাদেরকে ওই গাছের ফল খেতে কেন নিষেধ করেছেন? কারণ হচ্ছে ওই গাছের ফল খেলে কি হবে, যে ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। এই গাছের ফল যে খায় সে হয়তো ফেরেশতা হয়ে যায়, নয়তো জান্নাতে চিরস্থায়ী বসবাস করে। আল্লাহর ইচ্ছা হয়তো তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দেবেন, এই জন্য তোমাকে ফল খাইতে নিষেধ করছে। আদম আলাইহিস সালাম যেভাবেই হোক না কেন, তার ইচ্ছা হয়েছিল যে আচ্ছা আল্লাহর জান্নাতে প্রবেশ করলে কার জানে কার ইচ্ছা জান্নাত ছেড়ে চলে আসবে। যেভাবেই হোক না কেন আল্লাহ বলেছেন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা। আদম এবং হাওয়াকে ইবলিস একটু ওয়াসওয়াসা দিয়ে আমার আদেশ থেকে দূরে চলে নিয়ে গেল, এবং যেভাবেই হোক বাই মিস্টেক তারা ওই গাছের পাশেও গেলেন, ওই গাছের ফল অবক্ষণ করলেন। এটা একটা গুনাহ বলা যায় না, কারণ নবী রাসূল গুনাহ করতে পারে না, তারা নিষ্পাপ। এটা বলতে পারে এটা মিস্টেক হয়ে গেছে, হিউম্যান মিস্টেক, মানবিক যেটা ভুল হয় মাঝে মধ্যে। এবং তিনি ধারণা করেছেন ইবলিস তার শুভাকাঙ্ক্ষী, সে তো তার নিজের পরিচয় তো দেয় নাই। সে যদি বলতো যে আমি ইবলিস খুবই খবিস, আপনি আমার কথা শুনুন, তাহলে তিনি শুনতেন। তো যাই হোক, এবার আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেছেন, করারই তো কথা, তাই না? এবার দেখেন একটা অঙ্ক আপনারা সাজান মাথার মধ্যে। ইবলিস আল্লাহ চূড়ান্ত নাফরমানি করেছে এবং আদম আলাইহিস সালামের মাধ্যমেও কিন্তু একটা ভুল হয়ে গেছে, তিনিও গাছের ফল কিন্তু ভক্ষণ করে ফেলেছেন। হ্যাঁ, নাউজুবিল্লাহ, তিনি কোনো গুনাহ করেন নাই, কিন্তু ভুলবশত একটা মিস্টেক, একটা ভুল হয়ে গেছে। এতটুকু পর্যন্ত তো ঠিক আছে। তাহলে আদম কিভাবে হলেন, নবী কিভাবে হলেন, আর ইবলিস শয়তান কিভাবে হলো? তাদের রিঅ্যাকশনের মাধ্যমে। কিভাবে জানেন? যখন আল্লাহ ইবলিসকে জিজ্ঞেস করলেন যে কিভাবে, কোন সাহসে, কেন তুমি আমার আদেশ ভঙ্গ করেছো? ইবলিস নিজের উপর দোষ নিয়ে নাই যে আল্লাহ আমি দোষ করেছি। সে কি বলেছে জানেন? সে বলছে রব্বি বিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে গুমরাহ করেছো। নাউযুবিল্লাহ। সে দোষ দিয়েছে কার উপরে? আল্লাহর উপরে। এবং সে শুধু দোষ দিয়ে থামে নাই, সে বলেছে লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আদমের জন্য তুমি আমাকে এই বিতাড়িত করেছো, ওই আদম সন্তানকে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে আমি দেব না, পদে পদে বাধা দেব।
ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين আল্লাহ আমি সামন থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে আদম সন্তানকে ওয়াসওয়াসা দেব, খারাপ কুমন্ত্রণা দেব, তোমার পথ থেকে দূরে রাখার ষড়যন্ত্র করব এবং তোমাকে দেখিয়ে দেব আল্লাহ বেশিরভাগ মানুষ মুমিন হবে না, কাফির হয়ে যাবে। সে আল্লাহকে চ্যালেঞ্জ করে বসেছে। আরেকটা আয়াতে, কুরআন শরীফের আয়াতে, আমি বানিয়ে বলছি না, আরেকটা আয়াতে সে কি বলেছে? সে বলেছে ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ তোমার কসম করে বলছে, সে আল্লাহকে আল্লাহর কসম করে বলছে, আল্লাহ তোমার কসম করে বলছি লাআকউদান্না লাকুম, আয়াতে কি ছিল যে ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ তোমার কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম, প্রত্যেকটা মানুষকে আমি জাহান্নামে নিয়ে যাব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, হ্যাঁ কিছু মানুষকে পারবো না, এদেরকে আমি আগেই বাদ দিয়ে দেব। কিছু ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, একমাত্র তোমার মুখলাস কিছু বান্দা থাকবে, এদেরকে পারবো না, বাকিদেরকে তো আমি অ্যাটলিস্ট চেষ্টা তো করবই। এই চ্যালেঞ্জ আল্লাহকে দিয়েছে। হিংসা করেছে সে, অহংকার করেছে সে, প্রতিশোধ নিয়েছে সে, মিথ্যা বলেছে সে, আল্লাহর উপর দোষ দিয়েছে সে, সবকিছু করে সে দোষ আল্লাহর উপর চাপিয়ে দিয়েছে এবং টার্গেট বানিয়েছে কাকে? আদমকে। আসলে তার রাগ আল্লাহর উপর, কিন্তু আল্লাহর উপর রাগ করতে আপনাকে করার তো কিছু নাই, তাই না? সারাদিন আল্লাহর উপর রাগ করেন তো আল্লাহর যায় কি আসে? কিন্তু সে রাগ করে, রাগটা নিয়ে আসছে আদমের উপরে, অথচ আদম আলাইহিস সালামের কোনো দোষ নাই এখানে। এই পুরো ঘটনা আপনি কি আদমের কোনো দোষ পেয়েছেন? নাই, দোষ তো ইবলীসের। অপরদিকে আদম আলাইহিস সালাম না হিংসা করেছেন, না অহংকার করেছেন, না ডিরেক্টলি আল্লাহর কোনো আদেশ অমান্য করেছেন, না কোনো গুনাহ করেছেন, না কোনো প্রতিশোধ নিয়েছেন, কিচ্ছু না। বাই মিস্টেক একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছিল, তিনি বুঝতে পারেন না এই বিষয়টা, বুঝতে রং হয়েছে। কিন্তু আল্লাহ যখন তার উপর রাগ করেছেন, তিনি কখনোই বলেন নাই যে আল্লাহ তুমি আমাকে গুমরা করেছো, বা তুমি আগে থেকে পরিকল্পনা করেছো, বা তুমি আমার তাকদীরে লিখে রেখেছো। না না, কিচ্ছু করেন নাই। তিনি শুধু বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জাস্ট এতটুকু। আল্লাহ যালামনা আনফুসানা, আমরা ভুল করে ফেলেছি, আমি আর আমার স্ত্রী, আমরা নিজের নফসের উপর জুলুম নিজেই করেছি। ইল্লাম তাগফির লানা, মাওলা যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, আমরা বড় লোকসানের মধ্যে পড়ে যাব, বড় ক্ষতির মধ্যে পড়ে যাব। আল্লাহ পাক এত মায়া লেগেছে, আল্লাহ আদমের তওবাকে কবুল করে আদম আলাইহিস সালামের উপর থেকে আল্লাহ সমস্ত রাগ মুছে গেছে। পার্থক্যটার জায়গা বুঝতে পারছেন? পার্থক্যের জায়গা রিঅ্যাকশনের মধ্যে। ইবলিসের রিঅ্যাকশন ছিল যে আল্লাহ তুমি আমাকে গুমরা করেছো, নাউজুবিল্লাহ। আর আদমের কোনো রিঅ্যাকশন নাই, জাস্ট একটুকু কথা, আল্লাহ ভুল করেছে, মাফ করে দাও। এই হচ্ছে আদম সন্তানের বৈশিষ্ট্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানু আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান, নবী রাসূল ছাড়া বাকি প্রত্যেক আদম সন্তান কম বেশি গুনাহগার, তাই না? গুনাহগার তো আমরা, নিষ্পাপ তো কেউ নয় এখানে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, ভালো গুনাহগার হচ্ছে সে যে গুনাহ করার পরে তওবা করে ফেলে। তার মানে ভালো গুনাহগারও আছে। আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা কবিরা গুনাহ করার পরে, কবিরা গুনাহ, ছোট গুনাহ নয়, বড় গুনাহ করার পরে তওবা করে আর নিজেকে শুধরে নেয়, এরপরে নেক আমল করে, তাদের গুনাহকে যে আল্লাহ শুধু মুছে দেন তা নয়, তাদের আগের গুনাহগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন। এক নুকতা আমরা বুঝলাম, গভীর পয়েন্ট, যে আদম আর ইবলিসের আসল পার্থক্য যে জায়গায়, সেটা হচ্ছে ইবলিসের রিঅ্যাকশন কি ছিল আর আদমের রিঅ্যাকশন কি ছিল। 2 নম্বর পার্থক্য যে জায়গায় ফেরেশতা এবং মানুষের পার্থক্য, সেটা হচ্ছে ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো মাদ্দাই নেই, আর আদম সন্তানের মধ্যে গুনাহ করার মাদ্দা আছে। আচ্ছা, আপনারা আরেকটা জরুরি জিনিস বুঝাই। আপনারা তো জানেন ফেরেশতারা নিষ্পাপ, নবী রাসূলও নিষ্পাপ, কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য? ফেরেশতাদের মধ্যে গুনাহ করার ওই শক্তি নেই, তৌফিক নেই। নবীরা যেহেতু মানব জাতির অন্তর্ভুক্ত,
তাই তারা চাইলে কিন্তু গুনাহ করতে পারেন, তবুও করেন নাই, এটা তাদের বেশি ক্রেডিট। বুঝতে পেরেছেন বিষয়টা? নবী রাসূল আল্লাহ তাদেরকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করেছেন, কিন্তু ফেরেশতাদের বিষয়টা ভিন্ন। ফেরেশতারা বাই ডিফল্ট মাসুম, আর নবী রাসূল বাই উইল মাসুম। বাই ডিফল্ট মানে হচ্ছে তারা মাসুম না হয়ে যাবেন কই, তাদের তো গুনাহগার তৌফিক নাই। নবী রাসূল তাদের বিষয়টা ভিন্ন, তাদের মর্যাদা বেশি। কি জন্য বেশি? কারণ নবী রাসূল চাইলে গুনাহ করতে পারতেন, কারণ তারা মানব জাতির অন্তর্ভুক্ত, কিন্তু আল্লাহ পদে পদে তার কুদরত দিয়ে তাদেরকে হেফাজত করে রেখেছেন। এই জন্য নবী রাসূলের দাম কিন্তু ফেরেশতাদের চেয়ে বেশি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার প্রশ্ন হতে পারে যে আদমকে আল্লাহ খলিফা বানালেন, ফেরেশতাকে বানালেন না, কারণ কি? কারণ হচ্ছে যে ফেরেশতাদের মধ্যে যে গুনাহ করার শক্তি নাই, আদম সন্তানের মধ্যে গুনাহ করার শক্তি আছে। আর আদম সন্তান যখন কোনো গুনাহ করে ফেলে আর এরপরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরিমাণ খুশি হন, অন্য কোনো কাজে আল্লাহ এত খুশি হন না। মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সবাই জানি যারা মাদ্রাসায় পড়েছেন, ক্লাস দাখিলে মিশকাতের মধ্যে এই হাদিস পড়েছেন। এরপরে বলে দেই যে আল্লাহ নবী একটা উদাহরণ দিচ্ছেন। এক ব্যক্তি তার উট নিয়ে যাচ্ছে মরুভূমি দিয়ে যাচ্ছে উট নিয়ে। এবার একটা জায়গায় যেতে ক্লান্ত লাগছে, একটা গাছ পেয়ে গাছের নিচে খানিকক্ষণ বিশ্রাম নিচ্ছে, চোখ লেগে গেছে, ঘুম থেকে উঠে দেখে তার উট নাই, হারায় গেছে। এটা আপনি এখানে বসে বুঝবেন না, আল্লাহ মাফ করুক, মরুভূমিতে যদি আপনার একমাত্র একটাই বাহন থাকে আর ওটা যদি হারিয়ে যায়, নিশ্চিত মৃত্যু ছাড়া আপনারা কোনো উপায় নেই। মরুভূমিতে আপনি যাবেন কোন জায়গায়? কোন রাস্তা আছে? উত্তপ্ত গরম, উটের উপর আপনার পানি, আপনার খাবার, মানে উট নাই মানে আপনিও নাই। এখানে বসে বসে 2-4 ঘন্টার মধ্যে আপনি সূর্যের তাপে ডিহাইড্রেশন হয়ে আপনি মারা যাবেন। উটকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পারে নাই ওই ব্যক্তি, মৃত্যুর অপেক্ষা করছে বসে বসে গাছের নিচে, মৃত্যুর প্রহর গুনছে। ওই সময় দেখে তার উট দৌড়ে তার দিকে চলে আসছে। উটকে পেয়ে ওই ব্যক্তি এত খুশি হয়েছে, উটকে জড়িয়ে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে যে আল্লাহ তাকে উট পাইয়ে দিয়েছেন। কিন্তু খুশির চুটে, বিশিদ্দাতিল ফারহি, খুশির চুটে সে আল্লাহর শুকরিয়া আদায় করার সময় ভুল করে সে আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি তো বড় দয়া করেছো, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। তার বলা উচিত ছিল, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব। খুশির চুটে বেচারা কি বলেছে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি উট পেয়ে যতটুকু খুশি হয়েছে, গুনাহগার গুনাহ করার পরে যখন বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ চাইছে বহুগুণ বেশি খুশি হয়ে যান। এই হচ্ছে আমাদের বাবা আদমের শিক্ষা। রব্বানা সালামনা, এটা জিনিস চিন্তা করেন, হাউ বিউটিফুল। আমার কাছে খুব ভালো লাগে, নবী রাসূল আদম দোয়া করেছেন। আল্লাহ শুধু যদি কোরআনে বলতেন যে আদম দোয়া করেছেন আমি মাফ করে দিয়েছি, তাইলে তো হতো। কিন্তু আল্লাহ শুধু এরকম বলেন নাই, আল্লাহ পুরো দোয়াটি লিখে দিয়েছেন যেন আমরা করতে পারি। বিষয়টা বুঝতে পেরেছেন? ওকে, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন। আল্লাহ তো বলতে পারতেন যে আইয়ুব দোয়া করেছেন, আমি তার রূপকে শিফা দিয়েছি, কিন্তু আল্লাহ এরকম বলেন নাই। আইয়ুব কি দোয়া করেছেন আল্লাহ সেটিও লিখে দিয়েছেন কোরআনে, যে রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইব্রাহিম দোয়া করেছেন, নমরুদের অগ্নিকুণ্ডে পড়ার সময় দোয়া করেছেন। আল্লাহ বলতে পারতেন ইব্রাহিম দোয়া করেছেন, আমরা বুঝতাম দোয়া করেছেন, কিন্তু আল্লাহ শুধু এরকম বলেন নাই। ইব্রাহিম কি বলেছেন আল্লাহ তাও লিখে দিয়েছেন। ইব্রাহিম বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এভাবে আল্লাহ নবীদের দোয়া শিখিয়ে দিয়েছেন, কারণ হচ্ছে নবীদের দোয়া অলরেডি আল্লাহর কাছে মকবুল। আপনি যদি এই দোয়া নিয়ে আল্লাহর কাছে দাঁড়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন, আল্লাহর যে কোনো বান্দা, আমার যে কোনো উম্মত যদি ইউনুসের দোয়া মুখে নিয়ে আল্লাহর কাছে কিছু চায়, তার যে কোনো হাজতকে, বিপদ আপদকে আল্লাহ উদ্ধার করে দেবেন। ইউনুস আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন একবার রাগ করেছিলেন, কারণ তিনি আল্লাহর অনুমতি না নিয়ে হিজরত করে গিয়েছিলেন। এবং নবী রাসূলদের ব্যাপারে আল্লাহর মায়াও বেশি, আল্লাহর রাগও করেন বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাগরে তার জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ একটা মাছকে হুকুম দিয়েছেন, তুমি ইউনুসকে গিলে ফেলো, তবে খবরদার চিবিও না, আমার ইউনুস যেন ব্যথা না পায়। মাছ ইউনুস আলাইহিস সালামকে নিয়ে চলে গেছে
পানির গভীরে। তাফসীরের মধ্যে পুরো কাহিনী আপনারা পাবেন, হাদিসের মধ্যে পাবেন। কোরআন শরীফে এত লম্বা কাহিনী নয়, কোরআন শরীফে সংক্ষিপ্ত, কিন্তু হাদিসের মধ্যে বা তাফসীরের মধ্যে পুরো কাহিনী পাবেন। ইউনুস আলাইহিস সালাম প্রথমে তো একটু সেন্সলেস হয়ে গেছেন যে কি বিষয়ে, জাহাজ অ্যাক্সিডেন্ট হলো, মাছ থেকে গিলে ফেললো। যখন সেন্স ফিরে পেয়েছেন তখন শুনেন সাগরের নিচে ফিস 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 আওয়াজ। নিজের মনে মনে প্রশ্ন করছেন যে কিসের আওয়াজ। তখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো তার উপর। আল্লাহ তাকে জানিয়ে দিলেন, ইউনুস হাযা তাসবিহু মাখলুকাতিল বাহরি। ইউনুস, এই যে ফিস ফিস শব্দ, এগুলো সাগরের নিচের মাখলুকাত আল্লাহর তাসবিহ পাঠ করছে, এই তাসবিহর আওয়াজ তুমি শুনতে পাচ্ছ। সাথে সাথে ইউনুসের মনে হলো, তাহলে আমি কি করতেছি এখানে বসে বসে, আমারও তো এটা করা উচিত। ইউনুস আলাইহিস সালাম বিশাল মাছের পেটে, কোন মাছ আমরা জানি না, শুধু এসেছে মাছ। এই জন্য আমরা কোথায় চিন্তা করে লাভ নেই, আল্লাহ তো জানান নেই কোন মাছ। এখন চিন্তা করে আপনি বেরো করতে পারবেন না কিছু। সাগরে কত ধরনের প্রাণী থাকে। তো ইউনুস আলাইহিস সালাম কি করেছে, তাফসীরে এসেছে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটকে মুসাল্লা বানিয়ে ওই জায়গায় সিজদায় পড়ে গেছেন, এবং সিজদায় পড়ে এমন একটা কালিমা উচ্চারণ করেছেন। কোরআন শরীফে এসেছে, وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ বলেছেন যে ইউনুস যখন মাছের পেটে ছিলেন অন্ধকারের মধ্যে, বুঝতে পেরেছেন আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই, তখন ইউনুসের জবান দিয়ে বেরিয়েছে ওই অন্ধকার মাছের পেটে কি বেরিয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কত পাওয়ারফুল! আমরা তো অর্থের দিকে খেয়াল করি না, এই জন্য আমরা বুঝি না দুয়ার অর্থ কি। অর্থের দিকে খেয়াল করবেন। ইউনুস কি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। মানে বুঝতে পারছেন, মানে হচ্ছে আল্লাহ এই বিপদ থেকে তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই, তাই না? সুবহানাকা, তুমি পাক পবিত্র। মানে কি, মানে আল্লাহ আমি যে এই বিপদে পড়ছি তোমার কোনো দোষ এখানে নাই, আমি নিজের দোষেই পড়ছি এই বিপদে, তুমি পাক পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজের উপর জুলুম করেছি, মানে আমি নিজেকে বিপদের মধ্যে ফেলেছি। নাকি আপনি ইবলিসের মতো আল্লাহকে দোষ দিবেন? নাউযুবিল্লাহ, না, দোষ তো আপনার। তো আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন, কিন্তু আল্লাহ অপেক্ষা করছেন। মাঝে মধ্যে আল্লাহ আপনার দোয়া এজন্য কবুল করেন না, আল্লাহর বড় মায়া লাগে আপনার দিকে তাকাচ্ছে। আল্লাহ মুনাফিকের বা কাফিরের অনেক চাওয়াকে দ্রুত পূর্ণ করে দেন, দুনিয়াবি। আখিরাতে তো তাদের কিছুই না, দুনিয়াবি, কারণ এদের ডাক শুনতে আল্লাহর মায়া লাগে না। কিন্তু মাঝে মধ্যে কোনো মুমিন বান্দার ডাক শুনতে আল্লাহর তো মায়া লাগে, আল্লাহ ইচ্ছা করে তাকে দিয়ে একটু ডাকান। হাদিসে এসেছে, আমি বলছি না। যাই হোক, ফেরেশতাদের ডিউটি হচ্ছে প্রত্যেক দিন বিকালে মানুষের আমলনামা নিয়ে আল্লাহর কাছে যাওয়া। এক শিফট যান আর এক শিফট আসেন, ফজরের সময় যান। তো ওই দিনের ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে সব মানুষের আমলনামা পেশ করেছেন, কিন্তু একটু সন্দেহের বিষয় কি, ফেরেশতারা বলছে, আল্লাহ আমরা কোন জায়গা থেকে একটা তাসবির আওয়াজ শুনেছি, কে যেন পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কিন্তু কে পড়তেছে ওটা খুঁজে পাইনি আমরা। ফেরেশতারা তো চিন্তা করেন না যে সাগরের পেটে মাছের পেটের মধ্যে একটু ঢুকে গেছে, ফেরেশতারা তো জানেন না। এখন একটু পানি দিন, ওয়াজ করার পরে সমস্যা মুখ শুকিয়ে যায়, পান খাই, পান খেলে আবার পান আটকে যায় গলার মধ্যে, নানান যন্ত্রণা, আল্লাহ মাফ করো। যদি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাযা আবদি ইউনুস, এ আমার বান্দা ইউনুস। ফেরেশতারা বললেন, আল্লাহ তোমার নবী ইউনুস? কি করে গেল? হ্যাঁ, আমার নবী ইউনুস। ফেরেশতারা বললেন, রব কি হয়েছে? আল্লাহ বললেন, আমি তার উপর রাগ করেছি, এই জন্য তাকে জেলের মধ্যে বন্দী করে রেখেছি। ফেরেশতাদের একটা অভ্যাস হচ্ছে, মুমিন মুসলমান যখন কোনো বিপদে পড়ে ফেরেশতারা সাথে সাথে আল্লাহর কাছে সুপারিশ করতে শুরু করে দেন। সাথে সাথে ফেরেশতারা বললেন, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। আর আল্লাহ নবী কি বলেছেন, যে আমার উম্মত যদি কোনো বিপদে পড়ে আর ইউনুসের দোয়া নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায়, আল্লাহ তার বিপদকে রাখবেন না, বিপদ থেকে উদ্ধার করে দেবেন। বেশি সময় আর আপনাদেরকে দিতে পারবো না, গুছিয়ে আনি। কি শিখলাম আমরা? শিখলাম এই বিষয়টা
যে আদম আর ইবলিসের মধ্যে পার্থক্য তো অনেক কিছু, যেমন আদম মাটির তৈরি, ইবলিস আগুনের তৈরি, তাই না? আদমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নুরানি রূহ দিয়েছেন, ইবলিসের এরকম কিছু না। ইবলিসের প্রাণ আছে কিন্তু রূহ ভিন্ন বিষয় অনেক। কিন্তু ওই জায়গায় একটা বড় পার্থক্য যে ইবলিস অপরাধের পর অপরাধ করার পরে তার হেগলি যায় না, সে হেডন দেখেছে যে আল্লাহ তো আমার তো দুষ্ট তোমার, নাউজুবিল্লাহ। আর আদম আলাইহিস সালাম কোনো দুষ্ট করেন নাই, কিন্তু আল্লাহ যে রাগ করেছেন এজন্য তিনি নরম হয়ে গেছেন। বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইজন্য ভাইরা আমার, যে কোনো গুনাহ করার পরে ইবলিস আপনাকে এই ওয়াসওয়াসা দিবে যে তোমার যে গুনাহ করেছো আর রক্ষা নাই তোমার। কিন্তু খবরদার, ইবলিসের এই কথায় আপনি হবেন না, ভীত হবেন না। কারণ হাদিসে এসেছে বনি ইসরাইলের এক ব্যক্তি একবার গুনাহ করে ফেলেছে। গুনাহ করার পরে রাতে মনের মধ্যে বড় কষ্ট এসেছে যে আল্লাহকে নারাজ করেছি আমি। ঘুম থেকে উঠে সে দুহাত পেতে বলেছে রব্বি ইন্নী আযনাবতু যানবি ফাগফিরলি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আচ্ছা, ওই ব্যক্তি পরের দিন গিয়ে সেম গুনাহ আবার করেছে। রাতে আবার আল্লাহকে বলেছে আল্লাহ ভুল করছি, মাফ করে দাও। আল্লাহ আবার মাফ করে দিয়েছে। ওই ব্যক্তি 3 নম্বর দিন গিয়ে ওই একই গুনাহ আবার করছে। রাতে উঠে আবার আল্লাহকে বলছে আল্লাহ আমি গুনাহ করছি, মাফ করে দাও। ফেরেশতারা রাগ করে লানত দিয়েছে, যেহেতু বেহায়া একটা মানুষ, কোন মুখে আবার চায় আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন উল্টো রাগ করেছেন যে হে আমার ফেরেশতারা, তোমরা কারা আমার এবং আমার বান্দার মধ্যে আসার? আমার বান্দা যদি 10 দিন টানা গুনাহ করে আর 10 দিন আমাকে বলে আল্লাহ মাফ করে দাও, আমি প্রত্যেক দিন তার গুনাহকে মাফ করে দেব। আর দ্বিতীয়ত, আমরা বড়, কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমরা বড় নই, আমাদের নবী বড়, এই জন্য এই উসিলায় আমরাও বড়। আমাদের তো কোনো পাওয়ার নাই, নবীর ওসিলায় আমরা বড়। এবং এই বড়ত্বের সীমা নাই। 2টা কথা বলে শেষ করব। অন্যান্য নবীদের উম্মতের উপর শরীয়ত ছিল এরকম যে মৃত্যুর একটা নির্দিষ্ট দিন আগ পর্যন্ত তাওবা করলে কবুল হয়, এরপরে আর তাওবা কবুল হয় না। উদাহরণস্বরূপ কোন নবীর শরীয়ত ছিল এরকম যে মৃত্যুর 40 দিন আগ পর্যন্ত তাওবা কবুল হয়, এরপরে আর হয় না। আমাকে বলেন কোন মায়ের পুতের জানা আছে কোন 40 দিন পরে আপনি মারা যাবেন? জানুন, মানুষ হুট করে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ এই উম্মতকে এরকম নিয়ামত দিয়েছেন যে মৃত্যুর সময় যখন প্রাণ বিদায় নিয়ে আসছে, প্রাণ পা থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে এসে মুখ দিয়ে শ্বাস হয়ে শেষ নিঃশ্বাস হয়ে বেরিয়ে যায়, যখন প্রাণ আপনার গলার পাশে চলে আসে গলায়, তখন গলার দিয়ে একটা সাউন্ড হয়, গড়গড় সাউন্ড হয়। তখন মানুষ এই মুহূর্তে মারা যাচ্ছে, মারা যাওয়ার 1 সেকেন্ড আগে ওই গড়গড় সাউন্ড হওয়া পর্যন্ত যদি একজন বান্দা বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তার জীবনের তামাম গুনাহকে মাফ করে দেন। আর যদি এর পরেও গুনাহ কিছু থেকে যায়, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যত বড় বড় গুনাহগার হয়ে থাকুক না কেন, যদি আমার উম্মত হয়, আমার সাথে সম্পর্ক রাখে, আমার উপর ঈমান আনে, আমাকে মহব্বত করে, কিয়ামতের দিন সেই বড় বড় গুনাহগারকেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করে ছুটিয়ে নিয়ে আসব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের সামনে সেজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গান গাইবেন সেজদায় পড়ে। আল্লাহর মায়া লাগবে, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক কুল তুসমা সাল তুতা ইশফা তুশফা আও কামা ক্বালা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ বলবেন হে মুহাম্মদ আপনার মাথা তুলুন, চান আপনি যা চান আমি আপনাকে দিয়ে দেব, আপনি সুপারিশ করুন, আজকে যার জন্য আপনি সুপারিশ করবেন তাকে ছেড়ে দেব। আল্লাহ নবী বলবেন আল্লাহ আমার উম্মত কিছু জাহান্নামে রয়ে গেছে। আল্লাহ বলবেন যান আপনার উম্মতের মধ্যে যারা গুনাহগার আছে এখনো জাহান্নামে নিয়ে আসুন, দেখে বের করে। আল্লাহর নবী গিয়ে সব গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে আর কিছু বাকি আছে? ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ এমন কিছু মানুষ আছে এরা তো গুনাহগার থেকেও আরো গুনাহগার, এদের কোনো আমলই নাই। আল্লাহ নবী এসে আবার সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন বলুন কি বলবেন? আল্লাহ নবী বলবেন ইয়া রাসূলুল্লাহ হে রব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে এই গুনাহগারের নিচেও কিছু বাকি রয়ে গেছে। আল্লাহ বলবেন যান গিয়ে নিয়ে আসুন বের করে। আল্লাহ নবী নিয়ে আসবেন।
এভাবে হাদিসে এসেছে প্রায় 240 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সিজদায় পতিত হবেন আর উম্মতকে ছাড়িয়ে আনবেন, সিজদায় পতিত হবেন আর উম্মতকে ছাড়িয়ে আসবেন। শেষ দিকে দেখা যাবে এমন মানুষ আছে যাদের কোনো মতে টিম বাতির মতো ঈমান আছে, আমলে তো লেশ মাত্রাই কিছু নাই। আল্লাহ নবী এদেরকেও ছাড়িয়ে আনবেন। পরে দেখা যাবে এমন মানুষ যাদের ঈমানটাও নড়বড়ে, ভালো ঈমান মানে জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ কোনো মতে পড়েছে, তাও বিশ্বাস করে পড়েছে কিনা আল্লাহু আ'লাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আপনি যান, ইযহাব ফাখরুজ মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকালা যাররাতিন মিনাল ঈমানি ফাখরুজ মিনহু। আপনি যান যার অন্তরের মধ্যে সরিষার দানার অর্ধেক পরিমাণ ঈমান আছে, তাকেও জাহান্নাম থেকে আপনি মুক্ত করে নিয়ে আসুন। এরপরে জাহান্নামের ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে আপনার আর কোনো উম্মত নাই, এখন যারা আছে এদেরকে আপনি সরাইতে পারবেন না, এরা মুশরিক, শিরক করেছে আল্লাহর সাথে, এরা তো আপনার উম্মত না। এই যে একটা আদমের সন্তান হওয়া, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া, এই যে মহান সৌভাগ্যগুলো আমরা অর্জন করেছি, এগুলোর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে। আমরা বিশ্বাস করতে হবে যে ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান আমাদের প্রকাশ্য শত্রুতাকে শত্রু হিসেবে গ্রহণ করতে হবে। শয়তান এবং তার চেলারা সব সময় আমাদেরকে গুমরা করার জন্য ব্যস্ত, সতর্ক থাকতে হবে। আর এর জন্য ফুলদুরি সাহেব আমাদেরকে শিখিয়েছেন রোজ অন্তত পক্ষে 100 বার ইস্তেগফার পাঠ করতে হবে, তাই না? আর 200 বার দুরূদ শরীফ। ইস্তেগফার পাঠ করার মানে রহস্য কি? ইস্তেগফার মানে শুধু যে গুনাহ মাফ হয় তা নয়, ইস্তেগফার পাঠ করার মাধ্যমে অনেক কাজ হয়। গুনাহ মাফ হয়, আপনার রিজিক বৃদ্ধি পায়, এবং ভবিষ্যতে যদি কোনো মুসিবত থাকে ইস্তেগফারের ওসিলা আল্লাহ সেই মুসিবতকে পরিবর্তন করে দেন। আচ্ছা, ঘুমানোর আগে একবার নিজের জীবনের হিসাব মিলিয়ে ঘুমাবেন, আজকের দিনে কি করলাম। বনি ইসরাঈলের ওই ব্যক্তির মতো একবার বলবেন, আল্লাহ আমি গুনাহ করেছি, কোনো হেডন না, কোনো হেগলি না যে করেছি আসলে এই কারণ ছিল, ওই অজুহাত না। আল্লাহর কাছে অজুহাত দিবেন নাকি আপনি? না, আপনি আদমের মতো বলবেন, আপনি আদম সন্তান, বলবেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ গুনাহ করে ফেলেছি, স্বীকার করছি, তুমি মাফ করে দেওয়াকে পছন্দ করো, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা থেকে তাওবার শিক্ষাটি যেন আমাদেরকে হাসিল করার তৌফিক দান, আমরা বলি আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি শেষ করতে বাধ্য হচ্ছে, কারণ পরের মাহফিল থেকে ফোন করে এরা অবস্থা খারাপ করে দিচ্ছেন। আল্লাহ, তো আগে হইতে আসলাম, আমি গেট ধরতে পারতাম না, এই মাহফিল বহুত দূর ওই হইছে। ফাগড়ি আপনারা দিবা না কিতা? আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার হিফজ শাখার 2 জন ছাত্র আবৃত্তি শেষ করেছে, তাদেরকে আজকে প্রধান অতিথি মহোদয় পাগড়ি পরিয়ে দিবেন। আমি প্রথমেই বলছি মুবাশশির আহমদ, পিতা মোহাম্মদ সমেদ আলী, গ্রাম রহিমপুর, ডাক মুন্সিবাজার, কমলগঞ্জ। আবৃত্তি শেষ করেছে মুবাশশির আহমদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরই আমাদের হযরত মাওলানা মঞ্জুর হোসেন খন্দকার